সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওই ব্যক্তিটার আর কখনো হায়াত দেওয়া হবে না, আর কখনো অপরচুনিটি দেওয়া হবে না, আর কখনো সুযোগ দেওয়া হবে না। ভাইরা আমার লক্ষ্য করুন, এই কথাগুলো যখন সাহাবাতুল আনসারকে বলতেছে, অর্থাৎ সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে কান্না করতেছে আর বলতেছে, ও সালামারে, তুমি তো আমার সর্বনাশ করে চলেছো। এই অবস্থায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ভাইরা আমার লক্ষ্য করেন, তওবা কারে বলে, খাঁটি তওবা কারে বলে, এখান থেকে আজকের এই ওয়াজটা শুনে নেন যুবক ভাইরা আমার, যারা প্রতিনিয়ত গুনার সাগরে হাবুডুবু খাচ্ছেন, চিন্তা করে দেখেন দেখি আজকের এই ওয়াজটা মনের মধ্যে লাগাইতে পারেন কিনা। আজকের এই ওয়াজটা আমাদের জন্য হিদায়াতের জরিয়া হিসেবে আমরা গ্রহণ করতে পারি কিনা, এখান থেকে শিক্ষা নেন আমার ভাইরা আমার। লক্ষ্য করুন, তাবুক যুদ্ধের সময় আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে পড়লেন। কোথায় বসে পড়লেন? মসজিদে নববীর মধ্যে বসে পড়লেন। সাহাবীরা চতুর্দিক থেকে চলে আসলো। দুইজন সাহাবী, অর্থাৎ সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী ছিল। একজনের নাম সাহালাবাতুল আনসারী, আর একজনের নাম সাঈদ বিন আব্দুর রহমান। আমার ভাইরা আমার, যুবক ভাইরা আমার, যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, আজকের এই ওয়াজটা শোনার জন্য মেহেরবানি করে ভিতরে বসে পড়েন। ভিতরে বসে পড়লে হয়তোবা এই জীবনের এই ওয়াজটা তোমার জন্য হিদায়াতের জরিয়া হিসেবে হয়ে যাবে। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, তাবুক যুদ্ধের সময় আল্লাহ নবী সাহাবীদেরকে তাবুক যুদ্ধে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে দিলেন। লিস্ট করলেন, লিস্টের মধ্যে একজন সাহাবীর নাম পড়ে গেল, নাম তার সাঈদ বিন আব্দুর রহমান। কি নাম বললেন যুবক ভাইরা? একটু জবান খুলে বলেন। সাঈদ বিন আব্দুর রহমানকে আল্লাহ নবী, বিশ্ব নবী লক্ষ্য করে বলতেছেন, ও সাঈদ বিন আব্দুর রহমান, তুমি আমার সঙ্গে চলো, যুদ্ধের ময়দানে চলো। তাবুক, অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আল্লাহ নবী, বিশ্ব নবী যখন সাঈদ বিন আব্দুর রহমানকে এই নির্দেশটা দিয়ে দিলেন, মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শোনেন, সাঈদ বিন আব্দুর রহমান সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল। কিন্তু চিন্তা করে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারে, আমার বাড়ির মধ্যে তো আমার বৃদ্ধা মা আছেন, আমার স্ত্রী আছে, সন্তান, পরিবার পরিজন আছে, কিন্তু বড় দুঃখের বিষয় হয় একটা পুরুষ মানুষও আমার বাড়ির মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমাকে একটু দেওয়া যায়। আল্লাহর নবীজির সঙ্গে যখন এই কথাগুলো বলতেছে, আমার ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী, বিশ্ব নবীদের সঙ্গে আরেকজন সাহাবী আছে, নাম তার সাহালাবাতুল আনসারী। সাহালাবাতুল আনসারীকে বলতেন, ও সাহালাবাতুল আনসারী, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তোমাকে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে না। তোমাকে একটা কাজ দিচ্ছি, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, তোমাকে একটা আমানত দিচ্ছি। আর আমানতটা হচ্ছে, তুমি সাঈদ বিন আব্দুর রহমানের বাড়িতে দেখাশোনা করবে। সাঈদ বিন আব্দুর রহমানের বাড়িতে তুমি বাজার ঘাট যা কিছু আছে সব কিছু দেখাশোনা করবে, তুমি টেক কেয়ার করবে। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে সালামাতুল আনসারীকে আল্লাহর নবী, বিশ্ব নবীজি বললেন, আমি তোমাকে সব কিছু আমানত হিসেবে দিয়ে দিলাম। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর নবী, বিশ্ব নবীজির সঙ্গে, আল্লাহর নবী, বিশ্ব নবীজির সঙ্গে 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 সালামাতুল আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুত আছি। আল্লাহু আকবার, আর জোরে জোরে বলে। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর নবী সাহাবী সাঈদ বিন আব্দুর রহমান বিবির কাছে, অর্থাৎ স্ত্রীর কাছে বিদায় নিয়ে নিলেন। বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী
সাঈদ বিন আব্দুর রহমানের সঙ্গে, অর্থাৎ আল্লাহর নবী বিশ্ব নবীদের সঙ্গে সাঈদ বিন আব্দুর রহমান তাবুক যুদ্ধের বলে যুদ্ধে চলে গেলেন। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, এই দিকে সালাবাতুল আনসারী আল্লাহর নবীর কাছে সঙ্গে সঙ্গে আমানত পাওয়ার পরে সালাবাতুল আনসারী সাঈদ বিন আব্দুর রহমানের বাড়ি দেখাশোনা করতেছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা এসেছে আল্লাহর নবীর সাহাবী সাহাবাতুল আনসারী প্রতিদিন বাজার ঘাট করে নিয়ে এসে সাঈদ বিন আব্দুর রহমানের বাড়ির মধ্যে সব কিছু বুঝিয়ে দিত। আমার ভাইরা আমার এভাবে চলতে চলতে তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে কয়েকদিন যখন অতিক্রম হয়ে গেল, অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাতুল আনসারী তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে একদা রাত্রিবেলায় ঘরের মধ্যে শুয়ে শুয়ে কি যেন চিন্তা করতেছে। ঠিক ওই সময় শয়তান এসে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। ওয়াসওয়াসাটা ছিল, ও সালামুনে, তুমি একটা সুবর্ণ সুযোগ নষ্ট করতেছ, তুমি একটা সুবর্ণ সুযোগ ডিস্ট্রয় করতেছ। আর সেই সুবর্ণ সুযোগটা হচ্ছে, তুমি জানো না তোমার ভাই তোমারকে রেখে গেছে, অর্থাৎ তার বাড়িতে দেখাশোনা করার জন্য। এই সাঈদ বিন আব্দুর রহমানের ঘরের মধ্যে এমন একজন সুন্দরী রমণী, এমন একজন রূপবতী মহিলা আছে, যে সুন্দরী রমণী মহিলা তুমি পৃথিবীতে কিংবা মদিনার বুকে এত সুন্দরী মেয়ে দেখো নাই। নাউজুবিল্লাহ, জোরে বলে। অর্থাৎ সাহাবাতুল আনসারীর মনের ভিতরে শয়তান বীজ বপন করলেন। কি বপন করলেন বলেন দেখি? বীজ বপন করলেন। আজকেও আমরা তাকালে দেখতে পাই, যুবক ভাইদেরকে বলি, আমাদেরকেও ঠিক একই কায়দায় বীজ কিন্তু বপন করে। আমাদেরকে ডাইরেক্ট শয়তান এসে বলে না, ডাইরেক্ট এসে শয়তান এসে বলে না, কিন্তু কিছু কিছু যুবক ভাইদের কিছু কিছু শয়তান মার্কা বন্ধু আছে, যে বন্ধুগুলো প্রতিনিয়ত আমাদেরকে খারাপ কাজের জন্য আসক্ত করে, অর্থাৎ দাওয়াত দেয়। জবান খুলে বলেন ঠিক না ঠিক? যুবক ভাইরা, এমন কিছু বন্ধু আছে না? বন্ধু জানিস না অমুক এলাকায় এত সুন্দরী একটা মেয়ে আছে, যাকে একবার দেখলে তুমি ক্রাশ খাবা। কথা কন না কারণ ঠিক না ঠিক? যে একবার দেখলে তুমি ধন্য হয়ে যাবে। আর তুমি যদি হারাম রিলেশনের সঙ্গে জড়িত হতে চাও, তাহলে আমাকে বলো, সবকিছু দায় দায়িত্ব আমার। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। যুবক ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, হারাম রিলেশন কিংবা প্রেম করা যাবে না। প্রেম যদি করতে হয়, আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে। জবান খুলে বলেন ঠিক না ঠিক? এই তুমি হারাম রিলেশন যদি করো, বিবাহের পূর্ব মুহূর্তে তুমি যদি খারাপ সম্পর্কে খারাপ সঙ্গের মধ্যে যাও, তোমার এই জীবন শেষ, ও জীবন শেষ, সারা জীবন অর্থাৎ দুই যুগেই তোমাকে জ্বলন্ত আগুনের মধ্যে ছাপতে হবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলে। তাহলে প্রেম করতে হলে কার সঙ্গে প্রেম করতে হবে? আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে। যুবক ভাই, এই যে খারাপ অর্থাৎ হারাম রিলেশনের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে যাও, এই রিলেশন তোমাকে সুখ দিতে পারবে না। আর মেয়েরা তো প্রেম করে ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত গিফট দিতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার প্রেম থাকবে। গিফট শেষ, তোমার প্রেম শেষ। যুবক ভাইরা জবান খুলে বলেন ঠিক না ঠিক? তুমি ভালোবাসা শুরু করেছো স্যামসং মোবাইল দিয়ে, কিছুদিন পরে যখন ওই মেয়ে স্যামসং অর্থাৎ স্যামসং মোবাইলের পর স্যামসাং কিংবা আলট্রা কিংবা আইফোন পাবে, তোমার ভালোবাসা সব লাঠি মেরে তাকে সবকিছু উজাড় করে দেবে। জবান খুলে বলেন ঠিক না ঠিক? তাহলে ভালোবাসতে হবে কার সঙ্গে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর নাম বলতে কি আপনাদের ভয় হয়? আরো কি সেই দিন আছে? আগের দিন বাগে খাইছি। আর কথা কর না, ঠিক না ঠিক?
আগের দিনে কোরআনের মঞ্চে যদি কোরআনের সঠিক কথাগুলো বলা যাইতো না, আসতো এক একজন অ্যারেস্ট করে নিয়ে যেত। কিন্তু আগের দিনগুলো আল্লাহ তাআলা বাগের মধ্যে খেয়ে দিয়েছে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? তাহলে বলেন দেখি, প্রেম করতে হবে কার সঙ্গে? আওয়াজ হলো না, আওয়াজ হলো। প্রেম করতে হবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে যদি আমরা প্রেম করি, কোরআনের সঙ্গে যদি আমরা প্রেম করি, রাসূলের সঙ্গে যদি আমরা প্রেম করি, কোরআনের সঙ্গে যদি আমরা প্রেম করি, আলেম ওলামাদের সঙ্গে যদি আমরা প্রেম করি, যদি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করবে, বলেন দেখি তিনি কে? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে এবং আখিরাত জীবনে উভয় জগতে সম্মানিত এবং শান্তি দান করবে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার লক্ষ্য করুন, সাহাবাতুল আনসারী যখন দিনের ভিতরে শয়তানি ওয়াসওয়াসা ঢুকিয়ে দিল, সঙ্গে সঙ্গে আমার ভাইরা আমার লক্ষ্য করুন, পরের দিন বাজার ঘাট নিয়ে যখন সাঈদ বিন আব্দুর রহমানের ঘরের মধ্যে যাচাই করা দিল, নিয়মটা ছিল সাঈদ বিন আব্দুর দরজার কাছে, সাঈদ বিন আব্দুর রহমানের দরজার কাছে বাজারটা রেখে দিয়ে আসতো। পরবর্তীতে আল্লাহর নবী সাহাবী সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী সেখান থেকে বাজারটা ভিতরে নিয়ে যেত। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, পরের দিন যখন সাহাবাতুল আনসারী শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন, যখন বিপদগামী হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আমার ভাইরা আমার দরজায় করা নাড়া দেওয়ার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত যখনই বললেন, বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে অর্থাৎ দরজার কাছাকাছি ঘাপটি মেরে বসে থাকলেন। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী যখন দরজার কাছাকাছি চলে এসেছিল, দরজাটা খুলে বাজারটা নিয়ে যাওয়ার জন্য যখনই চলে আসলো, দরজাটা ওপেন করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবী সাহাবাতুল আনসারী সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতটা খপ করে ধরে বললেন, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী অত্যন্ত আল্লাহওয়ালা ছিল, আল্লাহকে অত্যন্ত বেশি বেশি ভয় করত। আমার ভাইরা আমার এমন ভয় করত, আল্লাহর নবী সাহাবীর বউ অর্থাৎ সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী সাহাবাকে লক্ষ্য করে ডাক দিচ্ছিল, বলতেছে, ও সাহাবা রে, তুমি কি করতেছো? তুমি কি করতেছো? তুমি কি ভুলে গিয়েছো আল্লাহর নবী যে আমানত তোমাকে রেখে দিয়েছে? তুমি কি ভুলে গিয়েছো তোমার ভাইয়ের আমানত তোমাকে রেখে দিয়েছে? কিন্তু তোমার তো মতলব ভালো দেখতেছি না। ও সাহাবারে শুনে রাখো, আমি তো এমন একজন নারী, আমি তো এমন একজন মহিলা। ও মা বোনেরা, এখান থেকে শিক্ষা নিয়ে নেন। হযরত সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও সাহাবারে, তুমি মনে হয় ভুলে গিয়েছো, আমি তো এমন একজন মহিলা, আমি এমন একজন নারী যে দুনিয়ার জীবনে আমার কোনদিন যেদিন থেকে আমার বয়স হয়েছে অর্থাৎ সাবালিকা বয়স হয়ে গেছে, আমি মদিনার বুকে আমার হাতটা তো দূরের কথা, চুলটা পর্যন্ত কোনো মানুষ দেখতে পায় নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী সাহাবীর বউ সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবারে, তুমি তো ভুলে গিয়েছো, তোমাকে আমি প্রশ্ন করতে চাই, তোমাকে আমি তোমার কাছে জানতে চাই, তোমার ভিতরে কি আল্লাহর ভয় হয় না? তোমার ভিতরে কি মরণের ভয় হয় না? তোমার ভিতরে কি কবরের ভয় হয় না? তোমার ভিতরে কি যেদিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে আসবে, আমাদের সব কিছু ভুলে যাব, আমরা সব কিছু তুলকালাম করে দিয়ে দেব, সেই কথা কি তোমার ভয় হয় না? ও সাহাবায়ে, তোমার
ভিতরে কি আল্লাহর ভয় হয় না? তোমার ভিতরে কি কিয়ামত দিবসে অর্থাৎ হাসরের দিনের কথা ভয় হয় না? যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এক নয় দুই নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে আমাদের এক এক করে ডাকবে, আর আমাদেরকে আমাদের কৃতকর্মে অর্থাৎ জীবনের প্রত্যেকটা অঙ্গনের প্রত্যেকটা সেক্টরের হিসাব যেদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও সালামালা, সেদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই মুহূর্তে অর্থাৎ এই সময়ের কথা আল্লাহ যদি তোমাকে বলতে তোমাকে প্রশ্ন করে কি জবাব দিবে? জবাব দেওয়ার ভিতরে তোমার তো ভিতরে কোনো কিছু থাকবে না। ও সালামা রে, তোমার ভিতরে কি জাহান্নামের ভয় হয় না? জাহান্নাম তো স্বাভাবিক কোন জাহান্নামের আগুন নয়, যে আগুন এক নয় দুই নয় 30,000 বছর ধরে প্রজ্বলিত করা হয়েছে। জবান খুলে বলেন কয় হাজার বছর? 10,000 অর্থাৎ 3,000 বছর 30,000 বছর এইভাবে আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। যুবক ভাইরা আমার, এই ওয়াজটা শুনে যান, ওয়াজটা হয়তো বা জীবনে পরিবর্তন করে নিয়ে আসতে পারে। ভাইরা আমার, লক্ষ্য করুন, জাহান্নামের আগুন কোনো সাধারণ কোনো আগুন নয়। জাহান্নামের আগুন হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর আগুন। দুনিয়ার জীবনের আগুন যদি আমাদের শরীরের মধ্যে কখনো লেগে যায়, ভিতরে পৌঁছার আগে অর্থাৎ কলিজার মধ্যে পৌঁছার আগে আমরা অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে অর্থাৎ মৃত্যুবরণ করি। মুসলমান ভাইরা আমার, শুনে রাখেন, যদি জাহান্নামের একজন বান্দা জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যায়, সে আগুন থেকে সে আর কখনো পরিত্রাণ পাবে না। সেই আগুনটা যদিও হাতের কোণার মধ্যে লাগে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাতী তাত্তালিউ, আল্লাতী সঙ্গে সঙ্গে অর্থাৎ হাতের আঙ্গুলের অর্থাৎ আঙ্গুলের যদি কোনো এক জায়গায় লাগে, জাহান্নামের আগুনটা লাগার সঙ্গে সঙ্গে আমাদের কলিজা পর্যন্ত চলে যাবে। আমরা আল্লাহর দরবারে চিৎকার করে বলতে থাকবো, আল্লাহ আর একটাবার সুযোগ দিয়ে দাও, আর একটাবার সুযোগ দিয়ে দাও। যেই সুযোগে দুনিয়ার জীবনে আমরা আগে আর কোনোদিন সংসার করবো না, আর কোনোদিন কোনো মেয়ের পাশে থাকাবো না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন মানুষের উপরে জুলুম করবো না, আর কোনোদিন মানুষের উপর অত্যাচার করবো না। আল্লাহ আমাকে একটা মাত্র সুযোগ দিয়ে দাও, কিন্তু সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহু আকবার। ওই জাহান্নামী ব্যক্তি যারা কখনো কোনো অবস্থায় সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওই ব্যক্তি যার আর কখনো হায়াত দেওয়া হবে না, আর কখনো অপরচুনিটি দেওয়া হবে না, আর কখনো সুযোগ দেওয়া হবে না। ভাইরা আমার, লক্ষ্য করুন, এই কথাগুলো যখন সাহাবাতুল আনসারী কি বলতেছে, অর্থাৎ সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে কান্না করতেছে আর বলতেছে, ও সালামা রে, তুমি তো আমার সর্বনাশ করে ফেলেছো। এই অবস্থায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিয়ামত দিবসে ডাক দেয়, অর্থাৎ আবার যদি মওত দিয়ে দেয়, এই মওত অবস্থায়, মওতের পরে তো আমাকে এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামত দিবসে হাসরের ময়দানে আমাকে উপস্থিত হতে হবে। আমি তো নাপাক অবস্থায় হয়ে যাব, কারণ তুমি পরপুরুষ আমাকে টাচ করেছো। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, সাহাবাতুল আনসারী যখন এই কথাগুলো বলতেছে, আল্লাহর নবী সাহাবী কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করলেন, দিলের কান দিয়ে অনুধাবন করলেন। অনুধাবন করার পরে আল্লাহর নবী সাহাবীর সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিলেন। আল্লাহু আকবার, আর জোরে বলেন। যুবক ভাইরা, যদি আজকে এই সুযোগটা পাইতাম কোনো মেয়ের হাত ধরতে, তাহলে কি ছাড়তাম? কথাগুলো বলেন। কোন অবস্থায় বাপ বলুক, মা বলুক, ভাই বলুক, যা কিছু বলুক, কখনো কোনো অবস্থায় ছাড়তাম? কুকুর খেরশেলের মতো ঝাঁপি পড়তাম, এমনকি তার দুনিয়ার জীবনটাকে শেষ করে দিতাম। সমান খুলে বলেন, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর নবী সাহাবী সাহাবাতুল আনসারী যখন এই কথাগুলো শুনলেন, দিলের কান দিয়ে অনুধাবন করলেন। অনুধাবন করার সঙ্গে সঙ্গে হাতটাকে ছেড়ে দিলেন। শুধু হাতটা ছেড়ে দেন। এখন শোনেন, কাম টু দ্য পয়েন্ট, এখন শোনেন আমার ভাইরা আমার।
আমার ভাইরা আমার লক্ষ্য করুন, সাহাবাতুল আনসারী যখন এই কথাগুলো শুনলেন, সাহাবাতুল আনসারী যখন এই কথাগুলো শুনলেন, আমার ভাইরা আমার হাতটা ছেড়ে দিয়ে মদিনার রাস্তায় দৌড় দেয় আর চিৎকার করে বলে, আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান, আমার মতো আমানত খেয়ানতকারী মদিনার বুকে আর একজন নাই, আমার মতো আমানত খেয়ানতকারী পৃথিবীর বুকে আর তোমরা কেউ হও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না আমাকে ক্ষমা করবে কিনা, এই কথাগুলো বলতেছে আর আল্লাহর নবী সাহাবী সাহাবাতুল আনসারী দৌড়াচ্ছে পাহাড়ের দিকে। আল্লাহু আকবার, আর জোরে বলেন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী সাহাবী সাহাবাতুল আনসারী কান্না করতেছেন আর চিৎকার করে বলতেছেন, আমার মতো আমানত খেয়ানতকারী, আমার মতো জুলুমকারী, আমার মতো অত্যাচারী, আমার মতো আমানত খেয়ানতকারী পৃথিবীর বুকে আর কেউ হয় না। মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাসরের ময়দানে বিউজ্জতি করে উঠাবে, জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এই কথাগুলো অনুধাবন করতেছে আর চিৎকার করতেছে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী সাহাবী সাহাবাতুল আনসারী দৌড় দিচ্ছেন, দৌড়ে দৌড়ে এক দৌড়ে মদিনার সব থেকে বড় পাহাড়ের কাছে, পাহাড়ের চূড়ার মধ্যে উঠল, পাহাড়ের চূড়ার মধ্যে উঠে সেজদার মধ্যে পড়ে গেল আর চিৎকার করতেছে, আল্লাহ আমি একজন গুনাহগার, আমি তো তোমার গোলাম, তুমি তো আমার মাবুদ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে মাফ না করো, আমার তো জীবনটা শেষ হয়ে যাবে, আমি তো জাহান্নামী হয়ে যাবে, আমি তো জাহান্নামী হয়ে যাব। এই কথাগুলো যখন বলতেছে আল্লাহর নবী সাহাবী ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী সাহাবী সাহাবাতুল আনসারী সিজদার মধ্যে পড়ে এইভাবে কান্না করতেছে আর চিৎকার করতেছে। ভাইরা আমার, আমাদের জীবনে কি কখনো কোনো অবস্থায় এইভাবে কান্না করেছি? জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন, বলেন মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমি আপনাদের কাছে জানতে চাই, সাহাবাতুল আনসারী কয়টা গুনাহের কারণে এত বেশি অনুশোচনা হয়েছিল? কথা কি বোঝা যায়? কয়টা গুনাহের কারণে এত বেশি অনুশোচনা করছিল, কান্নাকাটি করছিল? একটা গুনাহের কারণে, ঠিক না বেটি? কয়টা গুনাহের কারণে? একটা গুনাহের কারণে। আর মুসলমান ভাইরা আমার, 24টা ঘন্টায় লক্ষ্য করে দেখেন আমরা জীবনে কতগুলা গুনাহ করি, কতগুলো মিথ্যা কথা বলি, কতগুলো মানুষের সঙ্গে অত্যাচার করে জুলুম করি। বলেন দেখি, আমাদেরকে এক নয় দুই নয়, মওত পর্যন্ত যদি আমরা সিজদায় পড়ে থাকি, তারপরেও গাটি পাবো না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে কিনা? জবান খুলে বলেন ঠিক তবে ঠিক। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী সাহাবী সাহাবাতুল আনসারী এইভাবে চিৎকার করতেছে আর কান্না করতেছে, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। তাফসীরের মধ্যেও এসেছে এইভাবে কয়েকদিন অতিক্রম যখন হয়ে গেল, অতিক্রম হওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী এই দিক দিয়ে আবার তাবুক যুদ্ধ অভিযান, অর্থাৎ তাবুক যুদ্ধ শেষ করে মদিনার বুকে যখন এই ফিরে আসলেন, মদিনার বুকে ফিরে আসে অনেক বড় লম্বা ইতিহাস। আমি আমার আলোচনার বিষয়ে যাচ্ছি, আমার ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে মদিনায় আবার ফিরে আসলেন। মদিনায় যখন ফিরে আসলেন, সাঈদ বিন আব্দুর রহমান সবকিছু যখনই শুনলেন, এই কথাগুলো শোনার সঙ্গে সাঈদ বিন আব্দুর রহমান অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন, অত্যন্ত ভাগান্বিত হয়ে গেলেন। এই জন্য আমার
ভাই না বুঝে শয়তানের কথা মতো, শয়তানের ওয়াসওয়াসা মতো মনে হয় এই কাজটা করেছে, তাকে আর বাইরের মধ্যে ফেলে রাখা যাবে না, তাকে দ্রুত অর্থাৎ পাহাড় থেকে নিয়ে আসা হবে। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, তাফসীর জালালাইনের এই আয়াতের তাফসীরের মধ্যে আমি পেয়েছি সঙ্গে সঙ্গে সাঈদ বিন আব্দুর রহমান দৌলতি পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেল। পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে দেখতেছে আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী সাহালাবাতুল আনসারী সিজদার মধ্যে পড়ে আল্লাহকে কি যেন গুনগুন করে বলতেছে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী সাহাবী সাঈদ বিন আব্দুর রহমান ডাক দিয়ে বলে, ভাইরে ভাই, মাথাটা তুলো। সাহালাবাতুল আনসারী জবাব দিলেন, আমার প্রাণপ্রিয় ভাই, মাথা তুলবো না, কারণ আমি আল্লাহর নবীজির সঙ্গে এতদিন ছিলাম, আমি তো জান্নাতের পথে ছিলাম, কিন্তু আমি একটা ভুল কাজ করেছি, আমি একটা অন্যায় করেছি, আমি তো জাহান্নামে উপযোগী একজন মানুষ হিসেবে হয়েছি, আমার তো আল্লাহ ক্ষমা করবে কিনা আল্লাহ ভালো জানে। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, সাহাবাতুল আনসারী বলতেছেন, না আমি আমার মুখ আর কখনো মদিনার মানুষকে দেখাতে চাই না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু ভাই তো ভাই, আচ্ছা বলেন দেখি, যে সমস্ত বড় ভাইরা এখানে আছি, ছোট ভাইরা যদি কখনো কোনো অবস্থায় খারাপ কাজ করে, বেয়াদবি করে, এ ভাই যখন অনুশোচনা করে, যখন ফিরে আসে, আমরা বুকে টেনে নেই না? উত্তর দান, বুকে টেনে নেই না? শত কষ্ট দেওয়ার পরেও বড় ভাই কখনো ছোট ভাইকে ফেলে দেয় না। কিন্তু কিছু কুলাঙ্গার মার্কা ছোট ভাই আছে, বড় ভাই কিন্তু সম্মান করে না, আবার বড় ভাইকে সর্ব অবস্থায় বিচ্যুতি করতে সর্ব অবস্থায় প্রস্তুত থেকে জবান করে বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী সাহাবী সাঈদ বিন আব্দুর রহমান বারবার পিলাপিলি করা শুরু করলেন, ও ভাই রে ভাই, মনে হয় একটা ভুল কাজ করেছো, এই ভুলের তো আল্লাহ তাআলা রাস্তা শিখাই দিয়ে দিছে, তুমি যদি তওবা করো, তুমি যদি আল্লাহর নবীজির কাছে যাও, তুমি যদি পয়গম্বরের সাহাবীদের কাছে চলে যাও, তাহলে তোমাকে রাস্তা শিখাই দিয়ে দিবে, তুমি জাহান্নাম থেকে আল্লাহর দরবারে জান্নাতের মধ্যে নামটা নিয়ে যেতে পারবে। এই কথা গুলো যখন বলতেছে, সাহাবাতুল আনসারকে যখন এই কথাগুলো বললেন, আমার ভাইরা আমার লক্ষ্য করুন, তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে, সাহাবাতুল আনসারী মাথাটা তুলে বললেন, ভাইরে ভাই, আমাকে যদি মদিনার বুকে নিয়ে যেতে হয়, আমাকে যদি নবীজির দরবারে নিয়ে যেতে হয়, আমাকে যদি সাহাবীদের দরবারে নিয়ে যেতে হয়, আমাকে যদি মদিনার বুকে মানুষের কাছাকাছি নিয়ে যেতে হয়, আমাকে স্বাভাবিকভাবে নিয়ে যেতে পারবে না, যেহেতু আমি এখনো জাহান্নামী হিসেবে আছি, আমি আল্লাহ নবীজির আমানত খেয়ানত করেছি, আমি আমার ভাইয়ের আমানত খেয়ানত করেছি। এই কথাগুলো বলতেছে কান্না করতেছে আর বলতেছে, আমি স্বাভাবিকভাবে মদিনার বুকে ফিরে যাইতে চাই না, আমি যদি মদিনার বুকে যাই তাহলে আমাকে তুমি জাহান্নামীর মতো করে মদিনার বুকে নিয়ে যাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে বলা এসেছে, সঙ্গে সঙ্গে হযরত সাহাবাতুল আনসারী দুই হাত এইভাবে দিলেন আর বললেন, আমার শরীরের মধ্যে যে জামাটা আছে, জামাটা ছিন্ন বিচ্ছিন্ন করে এখানে দড়ি লাগাই দিয়ে দাও, অর্থাৎ এখানে বেঁধে দিয়ে দাও। তাফসীরের মধ্যে বলে এসেছে, আর একটা রশি নিয়ে আসলো, যে এই রশিটা তুমি আমার কোমরের মধ্যে দিয়ে দাও, আর পিছন দিকে টেনে হেসড়ে সরের মতো জাহান্নামের মতো আমাকে আল্লাহর নবী বিশ্ব নবীদের দরবারে নিয়ে যাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা গুনাহ? আওয়াজ হলো কয়টা গুনাহ? একটা গুনাহ। ভাইরা আমার লক্ষ্য করুন, তাফসীরের মধ্যে বলা এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী সাঈদ বিন আব্দুর রহমান টেনে হিজরি মদিনার বুকে যখন নিয়ে আসলো, সাঈদ বিন আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে,
আল্লাহর নবী বিশ্ব নবীজির কাছে যাওয়ার দরবারে অর্থাৎ আল্লাহর নবীজির দরবারে যাওয়ার পূর্বে আমরা একটা কাজ করতে পারি। সেই কাজটা হচ্ছে আমরা সাহাবীদের মধ্যে যেতে পারি, সব থেকে শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে যেতে পারি। সাহাবীরা যদি রাস্তা শিখিয়ে দেয়, আল্লাহর কাছে গুনাহ মাফের যদি কোন রাস্তা শিখিয়ে দেয়, তাহলে আমাদের জন্য এটা ভালো হয়ে যাবে, আমাদের কল্যাণকর হয়ে যাবে। এই মুখ নিয়ে আর আল্লাহর নবী বিশ্ব নবীজির দরবারে যেতে হবে না। আমার ভাইরা, আমার লক্ষ্য করুন সাহাবাতুল আনসারীকে। প্রথমে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেল। আনহুর দরবারে নিয়ে যাওয়ার পরে সব কিছু খুলে বলল। আমার ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলো শুনলেন, আল্লাহর নবীর আমানত খেয়ালত করেছেন। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে ডাকগুলো কুরকুরাচ্ছে আর অত্যন্ত রাগান্বিত হয়ে গেছে। আর ধমক দিয়ে বলতেছে, সাহাবা রে, আল্লাহ তোমাকে, তুমি যে অপরাধ করেছো, তুমি যে গুনাহ করেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু তোমাকে আমি বলতে চাই, তুমি যত দ্রুত সম্ভব আমার দরবার থেকে বেরিয়ে যাও। কারণ তুমি আল্লাহর নবীর আমানতের খেয়ানত করেছো, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছো। এমনটা হতে পারে তোমার মতো গুনাহের কারণে আমি সাইয়্যিদনা আবু বকরের দরবারটা আল্লাহ ধ্বংস করে দিতে পারে। আল্লাহু আকবার, জোরে বলি। অনেক বড় লম্বা ইতিহাস আমার ভাইরা, আমার লক্ষ্য করুন। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী সাইয়্যিদনা আবু বকর এইভাবে সকলেই তাড়িয়ে দিল। হযরত ওমরের কাছে গেলেন, হযরত আলীর কাছে গেলেন, হযরত ওসমান, কোন বর্ণনায় এসেছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়েছিলেন। সব সাহাবীরা একই কথা বলেছিলেন, একই ধমক দিয়ে হযরত সাঈদ বিন আব্দুর রহমান এবং সাহাবাতুল আনসারীকে দরবার থেকে বেরিয়ে দিয়েছিল, দরবার থেকে বের করে দিয়েছিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, সাহাবাতুল আনসারী সব দরবার থেকে যখন বিতাড়িত হয়ে গেলেন, ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাইরে ভাই, আমার মনে হয় পৃথিবীতে ক্ষমা নাই, আমাকে মনে হয় জাহান্নামের পতন গামী হয়ে যেতে হবে, আমাকে মনে হয় জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা ভাগ্যে লিখে রাখে নাই। আমি আমার এই মুখ নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীজির দরবারে যেতে চাই না। ভাইরে ভাই, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আমার পাহাড়ের মধ্যে চলে যাব। এই মুখ নিয়ে আমি আর মদিনার মানুষকে মুখ দেখাতে চাই না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, সাঈদ বিন আব্দুর রহমান সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আমি যতটা জানি খোলা আসমানের জীবনে, খোলা আসমানের নিচে আল্লাহর নবী বিশ্ব নবীদের দিলওয়ালা অর্থাৎ নরম দিলওয়ালার মতো পৃথিবীতে আর একজন নাই। আমার মনে হয় আল্লাহর নবীর দরবারে যদি তুমি যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অর্থাৎ আল্লাহর নবী বিশ্ব নবীজি তোমাকে ক্ষমা করার একটা উপায় সাজিয়ে দিবে। সেই উপায়টা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার নামটা হয়তো বা জাহান্নাম থেকে খাতা কাটিয়ে দিতে হবে। আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, সাঈদ বিন আব্দুর রহমান যখন এই কথাগুলো বলে পিরাপিরি করা শুরু করলো, সাহাবাতুল আনসারীকে আল্লাহর নবী বিশ্ব নবীজির দরবারে নিয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবীজির দরবারে যাওয়ার পরে আল্লাহর নবীজির সাহাবাতুল আনসারী দুইটা চোখ দিয়ে পানি নজরে চড়তেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মাথাটা উঁচু করে দিয়েছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মত আপনার কাছে এসেছে,
সব দরবার থেকে যখন বিতাড়িত হয়েছে আপনার কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই গুনাহগার উম্মতকে একটা মাত্র রাস্তা দেখাই দিয়ে দেন, যে রাস্তার মধ্যে অ্যাপ্লাই করে, যে রাস্তার মধ্যে অনুসরণ করে আপনার এই গুনাহগার উম্মতটা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, আল্লাহর প্রিয় ওলি হতে চায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন দেখি কয়টা গুনাহ? আওয়াজ হইল না? কয়টা গুনাহ? মুসলমান ভাইরা আমার, আমাদের জীবনে আমরা কতগুলা গুনাহ করি চিন্তা করে দেখেন। তাহলে আল্লাহর দরবারে আমাদেরকে কেমন কান্না করতে হবে। সাহাবাতুল আনসারী এইভাবে চিৎকার করতেছে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা মাত্র রাস্তা দেখাই দিয়া দেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি তাফসীরের মধ্যে বলেছেন, অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর নবীজি রাগ হয়ে গেলেন, চেহারাটা আনারের মতো হয়ে যেত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ মুফাসসিরের আগমন, বিশেষ মুফাসসিরের আগমন, মাওলানা নাজমুল হুদা ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত সাহাবাতুল আনসারীকে আল্লাহর নবী বিশ্ব নবীজি বললেন, সাহাবা মানে তুমি যে অপরাধ করেছো, এই অপরাধের ক্ষমা আল্লাহ রাখছে কিনা আমি জানি না। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, হযরতে সাহাবা এবং সাঈদ বিন আব্দুর রহমানকেও আল্লাহর বিশ্ব নবীজি তাড়িয়ে দিলেন। অনেক বড় লম্বা, সংক্ষেপে আপনাদেরকে শুনে দিই। সর্বশেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, যাও আমার বন্ধুকে বলো। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বললেন, যাও আমার বন্ধুকে যে বলো, খোলা আসমানের নিচে সাত আসমান সাত জমিনের মধ্যে সব থেকে দয়াময়, করম করুণাময়, ক্ষমাশীল কে? জোরে বলেন কে? আল্লাহ। এই কথা যখনই বললেন, আল্লাহ নবী বিশ্ব নবীজি বুঝতে পারলেন যে আল্লাহ। এই কথা যখন আল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী সাহাবী সাহাবাতুল আনসারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তার নামটা জান্নাতের খাতায় লিখে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক বড় লম্বাইদের সাহাবাতুল আনসারী দুনিয়া থেকে চলে গেল। দুনিয়া থেকে যখন চলে গেল আমার ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীজি সেই জানাজার নামাজের ইমামতি করলেন। কিন্তু জানাজার নামাজে ইমামতি করার পূর্ব মুহূর্তে আল্লাহর নবী জানাজার যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহর নবী তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহর নবী আঙ্গুলের উপর ভর করে জানাজার নামাজে শরীক হয়ে গেলেন। জানাজার নামাজ সমাপ্ত করলেন, দাফন কার্য সম্পন্ন করলেন। এমন সময় আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবী বিশ্ব নবীকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা জানাজার মধ্যে এমন একটা দৃশ্য দেখেছি, যেই দৃশ্য আমাদের জীবনে আর কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বলতে চাই, আমরা জানতে চাই, আপনি কেন পা মোবারক ফেলে দুনিয়ার মধ্যে, অর্থাৎ জমিনের মধ্যে পা মোবারক না ফেলে কেন আপনি আঙ্গুলের উপর ভর করে জানাজার মধ্যে অংশগ্রহণ করলেন? আল্লাহর নবী বিশ্ব নবীজি বর্ণনা করতেছেন, ও সাহাবীরা, তোমরা জানো না সাহাবাতুল আনসারী একটা মাত্র গুনাহ করার কারণে আল্লাহর দরবারে এত বেশি কান্না করছে, আল্লাহর দরবারে এত বেশি ক্ষমা চেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি এত বেশি খুশি হয়ে গেছে।